মাশাআল্লাহ চমৎকার চমৎকার গরু তো এজন্য পাহারা দিচ্ছেন মনে আজকে নাকি? না না হ্যাঁ ওইখানে ভিড় মানুষ জ্বালা। দেশাল এবং ক্রসের মধ্যে হ্যাঁ তারা কোয়ালিটি করলে তো ভাই আলাদা আলাদা রেট। কত টাকা পর্যন্ত এই কোয়ালিটির রেটটা একটু আমাদের দর্শকদের জন্য? 720 টাকা উজ্জ্বল পর্যন্ত। গুস্তবিস্তানের গুস্ত আমরা কিশোরগঞ্জ সদর থেকে পিকআপ নিয়ে আইসা নিয়ে যাই। আমি নিজে হচ্ছে যে ইকোনমিক্স কলিজা ব্যবসা একটু ঢুকবে নাকি? কলিজা ব্যবসা একটু ঢুকবে না এখানে? যারা কম দামে মাংস বিক্রি করেন তারা কিন্তু বলছেন যে ওরা পুরোপুরি মিথ্যা কথা বলছে। উজ্জ্বল ভাই তো মিথ্যা কথা বলবেন না, উনি তো মাংস মিক্স করে দিচ্ছেন ভাই। না, উনি মিক্স করে দেওয়া বলতে কি উনি হাড্ডি দিবে অথবা চর্বি দিবে আপনার টানানো গুলো থেকে, তাহলে আপনাকে মিক্স করে দিবে। না ওনারা টানানোর থেকে নামিয়েও হচ্ছে মাংস না, মানে সব না, কিছু না, mix আমার করে তো দেন। তা দিই নাই। আপনি একটু নিচে দেখেন, না না, এগুলো তো আপনার খুচরা মাংস যারা অল্প নিবে আসলে তাদের এই যে দেখুন আপনার এই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 2রা জানুয়ারি রোজ শুক্রবার 2026 চলে আসছি উজ্জ্বল গোস্ত বিতানে এবং বিশাল একটা জায়ান্ট রানের পিস কিন্তু ভাই আলাদা করে ফেলেন। আরে বাহ ছাড়লেই ভিউ। উজ্জ্বল ভাই উপস্থিতি নাই কিন্তু ছাড়লে ভিউ চলছে, ভাই দেখাচ্ছেন। চমৎকার একটি রানের পিস কিন্তু এখানে ফেলে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। বাহ, উজ্জ্বল ভাইয়ের মহিষের মাংস, বিশাল রানের পিস। ক্যামেরা ফ্রেমে ধরা কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু গরুর মাংসের একটা বেচা বিক্রি হচ্ছে এবং উজ্জ্বল ভাইয়ের গরুর পাশাপাশি আজকে যে মহিষ বিক্রি হয়েছে 730 টাকা কেজি দরের মহিষ, সেই মহিষের মাংসটা কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকার মহিষের মাংসের কালার কিন্তু এখানে উজ্জ্বল ভাইয়ের দোকানে। এবং আর এক ভাই কিন্তু এই জায়গাটাতে বিশাল যে থাইয়ের পিস সেটা কিন্তু সেপারেট করছেন। চমৎকার মাংসের কাটিং কিন্তু এখানে চলছে। আসসালামু আলাইকুম মাসুম ভাই, কেমন আছেন? হাসছেন, সম্ভবত আজকেও চাপ বেশি। উনি গতকালকে বলেছিলেন যে চারিদিক দেখার সময় নাই, শুধু হচ্ছে কোপ হবে নাকি ভাই? শুধু কাজ হচ্ছে কোপাকপি, আর কোনো কাজ নাই তাই? বাহ চমৎকার, ছাড়লেই ভিউ। ওইখানে একজন ভদ্রলোককে দেখা গেল ছাড়লেই ভিউ বলছেন। বাহ চমৎকার পেয়ে গেলাম উজ্জ্বল ভাইকে। এবং এখানে ক্রেতা সাধারণ আছেন, মাংস নিচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাংস নিতে আসলেন? কতদিন ধরে নিচ্ছেন মাংস? অনেকদিন ধরেই। কেমন মাংসের দাম? তো 630 টাকা গরুর মাংসের। অনেকে মান নিয়ে প্রশ্ন করেন, একজন ক্রেতা হিসাবে আপনার মতামত কি? যে কম দামে মাংস বিক্রি করলে হয়তো মাংসতে ওরকম দিচ্ছে না মানটা। আপনি ক্রেতা, আপনি ভালো বলতে পারবেন, একটু মতামত চাই আপনাকে। জি মাংস ভালো, যাক মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একের পর এক কাটিং চলছে এবং দেখতে পাচ্ছেন মাংসের মানটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। একেবারেই চমৎকার সুন্দর মাংস কিন্তু এখানে দেখা যাচ্ছে। একটু রেয়াজ আছে মাংসটার মধ্যে, কিছুটা হাড় আছে, একদম মিক্সিং যে মাংস, হয়তো এরপর ওনাদের যে কলিজা এবং ফ্যাপসার যে মিশ্রণ সেটা কিন্তু। ভাই এখানে তো কলিজা ফ্যাপসা একটু ঢুকবে নাকি? কলিজা ফ্যাপসা একটু ঢুকবে না এখানে? আচ্ছা, হালকা আসবে। যাই হোক, কিছুটা কলিজা এবং ফ্যাপসা কিন্তু এখানে যাবেন। মগজ কত টাকা বিক্রি করলেন? 350 টাকা। যাক মাশাআল্লাহ চমৎকার। একজন ভাই বলছেন আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলতে চাই। বাহ চমৎকার। হ্যাঁ, ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি 60 ফিট বারেক মোল্লার মোড় থেকে। কত দূর থেকে এখানে আসছেন? কত দূর থেকে আসছি? আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে রেগুলার মাংস নিই। জি। ওনার মাংসের কোয়ালিটিটা ভালো থাকে, বিশেষ করে আমি নলার মাংসটা নিই। এর আগেও আমি বহুবার ওনার কাছ থেকে মাংস নিচ্ছি, মাংসের কোয়ালিটি খুবই ভালো। জি। কোনো অসুস্থ গরু উনি জবাই করে না। আমি অনেকদিন এসে জবাই করা দেখছি, জি। দেখার প্রেক্ষিতে এই বিশ্বাসযোগ্যতা এবং ভালোবাসা জন্মেছে। এই কারণে আজকের আমার বাসায় অনুষ্ঠান আছে বড় ধরনের, আমি 12-14 কেজি মাংস নিতে আসছি কাচ্চির জন্য। বাহ, আমাদের ওই 12 পিস, কেজিতে 12 পিস হবে, একটু বলে দাও। একটু ভিতর থেকে দেখলাম বের হলেন। হ্যাঁ। উজ্জ্বল ভাইকে কি পরামর্শ দিয়ে আসলেন যে আমাকে ভালো করে দিয়েন? উজ্জ্বল ভাই কিন্তু আমি একটু মাংস দাম কম রাখতে বললাম মগজের, কিন্তু রাখলো না। এই হলো আচ্ছা। উজ্জ্বল ভাইয়ের প্রতি আমার একটা মন খারাপ অভিযোগ। বললো 12 কেজি 15 কেজি নেন কেন, আপনি 12 টন নিলেও আপনার কাছে কম নেওয়া হবে না। 30 টাকা আর কি কমাবে বলেন? আমরা তো ঠিক হাটে আছে। ঘাটে চলি। হ্যাঁ ঠিক আছে না, মিক্সিং ঢাকা শহরে
ঢাকা শহরে এখনো পর্যন্ত ওনার চেয়ে কেউ কম দামে মাংস বিক্রি করে না। জি। এখন আপনি দেখেন পেঁয়াজের সিন্ডিকেট, এই টাকা একটু পরে দাও, পেঁয়াজের সিন্ডিকেট, আপনি রসুনের সিন্ডিকেট, মরিচের সিন্ডিকেট, আপনি আলুতে সিন্ডিকেট, আপনি গ্যাসের সিন্ডিকেট, এখন সিলিন্ডার গ্যাস 1200 টাকার গ্যাস 2000 টাকা, মাংসের সিন্ডিকেট, সমস্ত কিছুতে সিন্ডিকেট। এই সিন্ডিকেটে কে দূর করার জন্য জি এই ধরনের উদ্যোগ দরকার। আপনি যখন বাজারে দুই একটা এগুলোকে বলে ইনফ্লুয়েন্সিয়াল, অর্থনীতির ভাষায় ইনফ্লুয়েন্সিয়াল মেটার। জি যখন ইনফ্লুয়েন্সিয়াল মেটার গুলো কাজ করে তখন বাজার স্থিতিশীল হয়ে যায়। আবার ইনফ্লুয়েন্সিয়াল মেটার দুই রকম, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। জি। এটা হচ্ছে পজিটিভ ইনফ্লুয়েন্সিয়াল মেটার। জি তো এর মধ্যে আরো আছে, ধরেন আপনি সাপ্লাই চেনের সমস্যা অনেক ইকোনমিক টার্ম আছে। জি। তো আমি নিজে হচ্ছে যে ইকোনমিক্স, এবং আমি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম ফিনটক বাংলাদেশ। এই ফিনটক বাংলাদেশে আমরা তরুণ অর্থনীতিবিদদের এগুলো নিয়ে কাজ করি, যাতে বাজার ব্যবস্থা যাতে সমন্বয় থাকে, অর্থনীতি স্থিতিশীল থাকে, এবং সমাজের সিন্ডিকেট, দুর্নীতি, অব্যবস্থাপনা এগুলোর বিরুদ্ধে আমরা কাজ করি। আমাদের 68 জনের ইকোনমিস্ট নিয়ে আমরা এটা করছি। তো এ ধরনের উজ্জ্বল ভাই আছে, পুরান ঢাকায় আরেকজন আছে, তবে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কেউ পারে না। জি। আজকে উজ্জ্বল ভাইকে দেখে আরেকজন ওপাশে খোকন ভাইও শুরু করছে, জি। বাধ্য হচ্ছে। আপনি কাজীপাড়াও 680 টাকায় বিক্রি হচ্ছে, জি। মানে এটা কিন্তু উজ্জ্বল ভাইয়ের প্রভাব। আর আপনারাও ভূমিকা রাখতেছেন। কেন ভূমিকা রাখতেছেন? আমি কিন্তু উজ্জ্বল ভাইয়ের কারণে আসি নাই, আমি কিন্তু আপনাদের ভিডিও দেখে বুঝতে পারছি যে এখানে, তারপরে এসে যাচাই বাছাই করে এটা দেখি। আপনি মহিষের মাংস 720 টাকা, এই 720 টাকার মহিষ কিন্তু আপনি ঢাকা শহরে পাবেন না। জি। উনি দিচ্ছে, ন্যায্য দামে দিচ্ছে। আমি সম্প্রতি আমার বাড়িতে আমার আব্বা গরু বিক্রি করলো, এখন কিন্তু গরুর দাম কম, তার খামার থেকে 1 লক্ষ টাকা লস হয়ে গেছে গরু বিক্রি করে, মানে গরুর দাম কমার কারণে। এখন আপনি গরুর দাম কম, আবার মাংসের দাম বেশি, আপনি মহল্লার মধ্যে 780 টাকা বা 800 টাকা গরুর মাংস, এগুলো হচ্ছে অতিমাত্রায় লাভ করা পার্টি এবং একটা সিন্ডিকেট এটা করে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উজ্জ্বল ভাইয়ের মতো প্রত্যেকটা শহরে মহল্লায় এরকম উদ্যোগ নিতে হবে, তাহলে ন্যায্য দামে বিক্রি হবে মাংস। আপনি সেল বেশি করেন, প্রফিট কম করেন, তাহলে বাজার ব্যবস্থাটা ঠিক থাকবে। আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে গরুর মাংসের দাম এত বেশি না, সঠিক। এই আমাদের 630 টাকা, এটা একটা বেঞ্চমার্ক। আশেপাশে দেশগুলো কিন্তু এরকম, আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ইন্ডিয়াতে 500 টাকা সর্বোচ্চ। তো সুতরাং আমাদের এখানে যেটা হচ্ছে পুরোপুরি হচ্ছে যে আপনার 2 নম্বরই হচ্ছে, এ থেকে আসলে আমাদেরকে রক্ষা করতে হবে। এইটা মনিটরিংটা কে করবে? এই যে দাম, এটা মনিটরিং করতে হবে 2 রকমের, শুধু সরকারের উপরে নির্ভরশীল হলে হবে না। প্রত্যেক মহল্লাতে আসলে নিজেদের সিন্ডিকেট ভাঙতে হবে, এবং এরকম সৎ ব্যবসায়ী, উজ্জ্বল ভাইয়ের মতো সৎ ব্যবসায়ীকে উদ্যোগ নিতে হবে। ভাইয়া যারা বেশি দামে মাংস বিক্রি করছেন তারা বলছেন যে মাংস পরিষ্কার করে দিচ্ছেন, ওনারা যেমন মিক্সিং করে দিচ্ছেন, সেক্ষেত্রে না মিক্সার করে দিচ্ছে না, মিক্সার করে দিচ্ছেন না। আপনি যেখানে যাবেন বাংলাদেশের কোথাও এরকম একমাত্র ইউনিমার্ট কিংবা সুপার সবগুলোতে 1200 টাকা করে বিক্রি হয়। একদম বিভিন্ন ধরনের সেগ্রিগেট করা আছে, হাড়ের মাংস, উইদাউট বোন কিংবা ফ্রেশ মাংস, ওগুলো যারা বলে এগুলো মিথ্যা কথা বলে। না, আপনি আজকে যে মাংস নিলেন এখানে আপনি ফ্যাপসা, মাথার মাংস, কলিজা এগুলো পাননি? না, আপনার ওর সাথে কিছু হাড্ডি থাকবে, হাড্ডি আপনার প্রয়োজন আছে শরীরে, হাড্ডি আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে। উজ্জ্বল ভাই কিন্তু বলছেন যে, বা যারা কম দামে মাংস বিক্রি করেন তারা কিন্তু বলছেন যে ওরা পুরোপুরি মিথ্যা কথা বলছে। উজ্জ্বল ভাই তো মিথ্যা কথা বলবেন না, উনি তো মাংস মিক্স করে দিচ্ছেন ভাই। না, উনি মিক্স করে দেওয়া বলতে কি উনি হাড্ডি দিবে অথবা চর্বি দিবে, না আপনার যেটা পছন্দ মিক্স করে দিচ্ছেন। না, আমি কিন্তু আপনি যদি এখান থেকে আপনাকে স্পেশাল দিয়েছে, আপনি দূর থেকে আসছেন। না, আপনি এখান থেকে সেট, আপনি যদি সেটটা নেন মানে আপনার টানানো গুলো থেকে, তাহলে আপনাকে মিক্স করে দিবেন। না, ওনারা টানানো থেকে নামিয়েও হচ্ছে মাংস, মানে সব না, আমার তো তা দিই নাই, আমি কাউকে দেখতে দিই নাই। আপনাকে বলছে যে আমি যতবারই আসছি আমি পরিচয় দিই নাই, আমি পরিচয় না দেওয়া ছাড়াই আমাকে এই সার্ভিসটা দিছে। তার মানে এটা আমার মনে হয় যে যারা এখান থেকে নিচের থেকে নিচ্ছে খুচরা মাংস, তাদের হয়তো মিক্স করে দিচ্ছে, খুচরা মাংস মিক্স করে দিচ্ছে, বেশি মাংস মিক্স হচ্ছে না। আচ্ছা, তাহলে ক্রেতা সাধারণ যারা কম মানে অল্প মাংস নিচ্ছে তারা কি একটু বেশি নিলে, আমার মনে হয় একটু বেশি নিলে পরিবারের জন্য একটু সঞ্চয় করে রাখলে, যত দাম কম, বেশি নেওয়া সম্ভব হয় না, তাহলে তারাও কিন্তু আপনার 300 টাকার ফ্যাপসা, যেটা কি বলে এটাকে 400 টাকার বা 450 টাকার যে ফ্যাপসা অথবা মাথার মাংসের যে দাম, সেটা কিন্তু তারা পাচ্ছে। আপনারা একটু বেশি মাংস নিচ্ছেন তাহলে তো আপনারা গেইনার ভাই। খুব বেশি কিন্তু না, 1 থেকে 1.5 কেজি নিলে তার সাথে কিন্তু আপনি দেখেন এগুলো কিন্তু 1 থেকে 1.5 কেজি করে হবে। সুতরাং
একটু হাড্ডি এবং এটা মিক্সড এবং হাড় তো আপনার শরীরের থাকবেই ভাইয়া। দরকার। যারা 800 টাকায় মাংস বিক্রি করেন গরু তো আর ওনারাও হাড্ডি চর্বি ছাড়া দেন। হয় না। না একমাত্র আপনার ধরেন এটা যদি শুকরের মাংস হতো জি। তাহলে আপনার হাড্ডি ছাড়া বোন কম পাওয়া আমি যেত। বোনের কথা বলছি না ভাইয়া, হ্যাঁ। বোন তো আপনার যারা 800 টাকা বিক্রি করেন তারাও দেন এবং তারাও রেয়াজ দেন, অনেক ক্ষেত্রে আবার তারা চর্বিও দেন। আমি সেটা বলছি না, বলছি যে এই যে মাথার মাংস অথবা ফ্যাপসা কলিজা, আমার এই যে মনে হয় এখান থেকে আপনি আপনি একটু নিচে দেখেন না না এগুলো তো আপনার খুচরা মাংস যারা অল্প নিবে আসলে তাদের এই যে দেখুন আপনার এই মাংসের সাথে আপনার যে 800 টাকার মাংসটা বা আপনি যে 12 কেজি 13 কেজি মাংস নিলেন, এই দুইটা মাংসের মধ্যে আপনি ক্রেতা হিসেবে পার্থক্য নাই। পাচ্ছেন। আমি স্বপ্ন থেকে মাংস নিয়ে দেখছি জি। একই কোয়ালিটি, ওরা 750 টাকা নিচ্ছে। সুতরাং আপনার ওই কোয়ালিটির সাথে এই কোয়ালিটি আসলে একই সেম কোয়ালিটি। আচ্ছা, বরং ওইটা আসলে গাভীর মাংস, এটা বরং ষাঁড়ের মাংস, এটা বেটার কোয়ালিটি। এখন আপনার বাজারের গরুর যে দাম, বিভিন্ন প্রোগ্রামের কারণে বাজারের দামটা একটু বেড়ে গেছেন। উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ এখনো 630 টাকা কেজি দরে বিক্রি করছেন না, মাংস। বাজারে কিন্তু দাম বাড়ে নাই, বাজার কিন্তু এখন আরো দিন দিন গরুর ডাউন। মাংস- আমি নিজে আমার বাড়িতে আমার গরুর চাষ হয়, এটা হচ্ছে যে আপনার এখনো ডাউনে, এখনো ডাউন। এখনো ডাউন। আপনার শীত না চলে গেলে গরুর দাম বাড়বে না, ফেব্রুয়ারি থেকে গরুর দাম বাড়বে। ফেব্রুয়ারি থেকে হ্যাঁ, বাড়বে। তখন ঘাস আসবে, জি। ঘাস উৎপাদন হবে। এখন ঘাস উৎপাদন হচ্ছে না, কেউ গরুও নিচ্ছে না। ফেব্রুয়ারি মার্চে গরুর দাম বাড়বে। আচ্ছা, তো ঘাস উৎপাদন হলে তো গরুর দাম তখন আরো খাদ্যর উৎপাদনটা বেড়ে গেল, তখন তো একটু দাম কম থাকার কথা। এখন যদি ঘাসের ক্রাইসিস না এখন সেলই হচ্ছে না। আপনার গরু যখন সেল না হবে তখন তো বাজারের দাম কমে যাবে। এখন কিন্তু সেল হচ্ছে না, অনেক গরু সেল হচ্ছে ভাইয়া, বাই দ্য ওয়ে। সেল হচ্ছে আপনার ওটা তো থাকবে, জি। কিন্তু আপনার এখন আপনি যদি বলেন যে এখন তো কাপড় চোপড় বিক্রি হচ্ছে না, জি। কাপড় চোপড় বিক্রি হচ্ছে কিন্তু ঈদের সময় বেশি হয়। ঈদের সময় বেশি হয়। আমি ওটা বলতেছি, জি। ফেব্রুয়ারি মার্চে সবচেয়ে বেশি বিক্রি হয় বেশি বিক্রি বাংলাদেশে। হবে। আপনার এটা আমার পরিসংখ্যানগত কথাবার্তা। জি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব আছে কোন মাসে কেমন সেল হয়। জি, জি, তার জি। গড়পত্তা দেখা গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় এই সময়টা গরু কিন্তু বিক্রি বেশি বেশি সেল হয়। হয়। আপরাইজিং। যাই হোক, আপনাকে আমি এর প্রেক্ষিতে ধন্যবাদ বলবো। ভাইয়া, অনেকক্ষণ সময় নিলাম আপনার। আপনার Next to meet you. চ্যানেলের নাম কি? আমার পুরা বাংলা ভাইয়া। পুরা বাংলা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে নাচছেন একদম বছরের দ্বিতীয় দিনেই। ছাড়লে ভিউ জ্বলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে কি বেচা বিক্রির পরিমাণ উজ্জ্বল ভাই? বেচা বিক্রি করতে আর কইতে কইতে ভালো লাগে না, ভালো লাগছে না? আর ব্যস্ত মন চাইতেছে না। আচ্ছা, শেষ, হার মাইনা লাইছি কাস্টমারের কাছে। কাস্টমারের কাছে হার মেনে গিয়েছে। হ্যাঁ। বাহ, চমৎকার। আজকে কয়টা হলো গরু? কয়টা হলো? এই 9টা হয়েছে, 9টা। 300 উপরে সব ওয়েট। 300 কেজির উপরে ওয়েট। আচ্ছা, মহিষের মাংস এখন তো প্রায় জুম্মা নামাজের আগ মুহূর্তে কেমন ওজন পাইলেন মহিষের মাংস? 10 মণ 4 কেজি। 10 মণ 4 কেজি। আচ্ছা, আজকে মহিষের মাংস কত করে দিছিলেন? 730। একজন ক্রেতা বললেন 720, এই জন্য একটু রিকনফার্ম করে নিলেন। 730। 730 টাকা। তো যাই হোক, আজকে হুলস্থুল বেচা কিনা হইলো নাকি? আপনি আর এইভাবে কতদিন কিভাবে দৌড় দিবেন? অসুস্থ হয়ে যাবেন। যে পর্যন্ত আমার কারিগর বাচ্চা আছে এই পর্যন্ত। মানে দৌড়াতে থাকবেন। হ্যাঁ, ওই যে ওরা যে পর্যন্ত বাচ্চা আছে, ওই যে দেখেন, ওই বাচ্চা আছিস? বেঁচে আছেন? আল্লাহ আল্লাহ, কি একটা হুলস্থুল লেভেলের বেচা বিক্রি কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন যে মানে চারিদিকেই ক্রেতা। এবং ওই ভাই, আপনি আমার গরুর কোয়ালিটি দেখেন না, আপনি আমার লগে লগায়েন। গরুর কোয়ালিটি, হ্যাঁ, এই বন্ধু দেখেন নাই বা দর্শক ধরেই নিয়ে যাচ্ছেন উজ্জ্বল ভাই আজকে গরুর কোয়ালিটি দেখানোর জন্য। পুরা বাংলা। যে বাহ, সাবস্ক্রাইব করবেন। আরে বাহ, চমৎকার, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। জি জি ইনশাল্লাহ। আপনারা ভালো আছেন? জুম্মার নামাজের প্রস্তুতি? জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। একেবারে গরুর কোয়ালিটি দেখাতে নিয়ে আসছেন উজ্জ্বল ভাই, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। বিশাল দেখেন। বিশাল সাইজের গরু কিন্তু আমাদের এখানে দেখেন, পাহাড়ের মতো হলস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টিন ফ্রিজিয়ান গরু, বিশাল সাইজের গরু। ক্যামেরা ফ্রেমে আসছে এই না। দেখেন, বাহ, চমৎকার। গরু কখন আনেন কখন যায় উজ্জ্বল ভাই? আমার গরু চলে আসে, চলে আসে না? আরে বাহ, এটা কি আছে? চমৎকার দেশাল আপেল না ষাঁড় গরু। কমলা? বাহ, আপনি নাম দেন। বাহ, গোলগাপ্পা গরু দেখুন, উজ্জ্বল ভাইয়ের গরু দেখুন। ছাড়লেই ভিউ। ছাড়লেই ভিউ। এই গরু ছাড়লেই কিন্তু ভিউ হয়ে যাবে। উজ্জ্বল ভাই আজকে রাতের 1400 কেজি যাবে বাহ, দোকান থেকে। দোকান থেকে রাতের 1:30 বাজে। এই গরুটা কি একটু এটা কি দেশাল দেশাল গরু না? দেশাল। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার কোয়ালিটির গরু। এই একেবারে গরু এখন বাসায় নিয়ে খাইতে দিলে 690 টাকা ভুড়ি বাদে। ভুঁড়ি বাদে সব 690 টাকা। হ্যাঁ, সব
বাসায় গিয়ে কেটে দিব। একেবারে কুরবানি টাইপের একেবারে এরকম কোয়ালিটি পাইবেন, এরকম এরকম কোয়ালিটি পাওয়া যাবে। হ্যাঁ, আমরা কিনার টাইমে দেখাই না, কিনা দেখামু। কিনা দেখাবেন? হ্যাঁ, আচ্ছা। ওই কিনা পরে মাথায় হাত দেই না, জি। কিনে লাগছে 3.5 লাখ দিয়ে বাস আরে 50,000। বাবা। চমৎকার কথাবার্তা। তা উজ্জ্বল ভাই, বাজার পরিস্থিতি কি মনে করছেন এখন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। বাজারে গরুর দাম কেমন এখন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দাম বাড়ানোর সিদ্ধান্ত কি নিয়েছেন? না না না, এখনো নিচ্ছেন না? লাভ হচ্ছে, দাম বাড়াবো কেন? বাহ, চমৎকার কথা কিন্তু উজ্জ্বল ভাই। লাভ হচ্ছে, কেন দাম বাড়াবেন? দর্শক, উজ্জ্বল গোস্ত বিতান কিন্তু মিরপুর 11 নম্বরে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে, এবং আপনাদেরকে কিন্তু আমরা নাম্বারটাও দেখিয়ে দিতে চাচ্ছি উজ্জ্বল ভাইয়ের। প্রোগ্রামের মাংস কিন্তু এখন 600 কত বললেন ভাই? দেশি গরু, এরকম দেশি গরু জি। বাসায় নিয়ে কেটে দিব, বুড়ি বাদে সব। জি। 690 টাকা। 690 টাকা? হ্যাঁ। আর দোকানে দিলে? দোকানে দিলে আপনার দোকানের সিস্টেম তো অন্যরকম। দোকানের থেকেই যদি এসে নিয়ে যেতে চায়? দোকানের তো এসে নিলে আপনার 10-20 টাকা এদিক ওদিক হবে। কমবে না বাড়বে? কমতে পারে 10-20 টাকা। কমতে পারে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার চমৎকার ভাবে কিন্তু আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু আমরা এসেছিলাম, এবং আজকে কিন্তু শুক্রবারের দিন একেবারে চমৎকার চমৎকার দেশাল গরু কিন্তু এখানে রাখা হয়েছে। আরো আছে তো গরু। দর্শক, এখানে কিন্তু এরই মধ্যে একজন ক্রেতাকে আমরা পেয়েছি, যিনি কথা বলছিলেন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলছিলেন যে মাংস আপনি ঢাকার থেকে অনেক দূরেই নিয়ে যান। নিয়ে যাই মানে আমাদের কিশোরগঞ্জ সদরে এই জি। উজ্জ্বল গুস্ত বিস্তানের গুস্ত আমরা কিশোরগঞ্জ সদর থেকে পিক আপ নিয়ে আইসা নিয়ে যাই। এখানে দামেও সাশ্রয়, আবার গুস্তও খুব ভালো গুস্ত পাওয়া যায়। আচ্ছা, এই কারণে আমরা কিশোরগঞ্জ থেকে অনেক দূর থেকে আইসা গুস্ত নিয়ে যাই। আপনাদের ওইখানে গরুর মাংসের কেজি কত? আমাদের এখানে 750 টাকা। 750 টাকা? আর এখানে নেই 630 টাকা করে। 630 টাকা? জি। দুইটা মাংসের মধ্যে কোনো মানের পার্থক্য পান কিনা? মানে মান হলো তার গুস্ত যেমন সবজি থাকে না, এরপরে যে মাথার কোনো মাংস মিশ্রিত থাকে না এখানে? হ্যাঁ, এখানে এই উজ্জ্বল গুস্ত বিতানে। তো আমরা ওই কিশোরগঞ্জ থেকে আইসা এই জন্য গুস্ত নিয়ে যাই। বেশি পরিমাণ মাংস নিলে হয়তো পর্তায় পড়ে, যেহেতু অনেক, মানে আমরা 4000 টাকা পিক আপ বেড়ে গেলেও 200 কেজি গুস্ত নিলে এখানে সাশ্রয় হয়ে যায় অনেক টাকা। কমে যায়? হ্যাঁ, অনেক টাকা। 100 কেজি গুস্ত তো আমরা 10,000 টাকা সাশ্রয় হয়। সঠিক, বুঝছেন? সঠিক। আমরা গরু নিজেরাও কিনি না, এখান থেকে এই চোখের সামনে গরু জবাই করতেছে, আমাদেরকে ভালো ভালো গুস্ত কাইটা দিয়ে দিতেছে, আমরা নিয়ে যাইতেছি। কতদিন ধরে মাংস নিচ্ছেন উজ্জ্বল ভাই এখান থেকে? প্রায় 4 বছর। 4 বছর? জি। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? না, এখানে এই সাংবাদিক প্লটে বাসা আছে। দেশে কোনো আনুষ্ঠানিক কিছু হইলে বিয়ে এখানে একদম উজ্জ্বল ভাইয়ের কাছে চলে আসেন? হ্যাঁ, বাহ, ওইখান থেকে চমৎকার। পিক আপ নিয়ে আসা ভোরবেলায় গুস্ত নিয়ে যায়। গরু তো অনেক বুড়াত্রে জব করে ফেলা। আপনি কি মনে করেন আপনার যে কেমন কিশোরগঞ্জ অথবা যার যে এলাকা আছে, উজ্জ্বল ভাইয়ের মতো একটা উদ্যোগ কি প্রতিটা এলাকায় নেওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই নেওয়া উচিত। যেমন আমাদের এখানে এরম না, আরো মান খারাপ থাকে গরুর, কিন্তু জি। 750, 800 টাকা, 750-800 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপরেও গুস্তের মধ্যে ভেজাল থাকে। ভেজাল থাকে। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি দূর থেকে এসেছেন, এবং উজ্জ্বল ভাইয়ের জন্য একটু দোয়া করেন কিনা? কারণ জি, আপনি তো আলহামদুলিল্লাহ, কম দামে অবশ্যই দোয়া অনেক করি। বছর ধরে এটা না বিক্রি হলে এত করছেন। দূর থেকে আসি কেন আমরা? বাহ, চমৎকার কথা, চমৎকার কথা। আপনাকে ধন্যবাদ বাবা। জি, যে দোয়া করেন আপনারা উজ্জ্বলের যে জন্য, আমরা অবশ্যই দোয়া করি। তার ব্যবসা বাণিজ্য যাতে আরো আগে আরো উন্নতি হয়। আর একেবারে গরুর পাশে বসে গিয়েছেন উজ্জ্বল ভাই। দেখাশোনা করছেন নাকি রাখাল হয়ে গেছেন? হ্যাঁ, বসে রয়েছেন না? যাক, আমরা একটু, মানুষ বেশি জ্বালায়। আচ্ছা, একটু কথা বলছি উজ্জ্বল ভাই আপনার সঙ্গে। কি আপনাদের কেমন লাগছে উজ্জ্বল আঙ্কেলের এই উদ্যোগ কেমন লাগে? অনেক ভালো। অনেক ভালো। আপনারা কি এই এলাকার? বাহ, চমৎকার। মাংস খেয়েছেন উজ্জ্বল আঙ্কেলের গরুর মাংসের? অনেকবার খাওয়া হয়েছে? ভালোই লাগে? অনেক মজা। বাহ, চমৎকার। উজ্জ্বল ভাই এখানে কিন্তু গরু পাহারা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গরু, তো এই জন্য পাহারা দিচ্ছেন মনে আজকে নাকি? না না না, হ্যাঁ? ওইখানে ভিড়, মানুষ জ্বালায়, মানুষ জ্বালায়? লেগে দিকে বয়ে দিয়েছে চুপচাপ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার কথা বলছেন। এবং দর্শক, আছে কিন্তু আমরা উজ্জ্বল ভাইয়ের গরুগুলার কোয়ালিটি দেখালাম। সব ধরনের গরু উজ্জ্বল ভাই বিক্রি করেন, ক্রস, দেশি। তো এক একটার এক এক ধরনের রেট তো মনে হয় আছে না উজ্জ্বল ভাই? কিছু না টাকা? না না, দোকানে যেটা শর্ট হয় সেটাই কেটে দিই। না, আমি বলছি যে যখন আপনি প্রোগ্রামের জন্য দেন দেশাল এবং ক্রসের মধ্যে হ্যাঁ, কিছু তারা টাকা- কোয়ালিটি করলে তো ভাই আলাদা আলাদা রেট। কত টাকা পর্যন্ত এই কোয়ালিটির রেটটা একটু আমাদের দর্শকদের জন্য? 720 টাকা পর্যন্ত আছে। মানে হাইস্ট 720 টাকা। 720 টাকা বেশি যাওয়া যায় না। আর সর্বনিম্ন কত টাকা দেন? সর্বনিম্ন 630। এটাই, এটাই। এই দুই কোয়ালিটি। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা আজকে চমৎকার বেচা বিক্রি কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসলাম, এবং ক্রেতার যে স্ট্রং ফিডব্যাক। আপনি তো আইছেন দেরি করে, চমৎকার দেখলেন করতে, তো লাস্টে দেখলেন।
না আমাদের ক্রেতার সঙ্গে তো কথা হলো, চমৎকার দেখতে হলে সকালে আসতে হইতো। সকালে আসতে হবে। আই হ্যাঁ রে ভাই, আমি কিন্তু ভোরবেলা আসতে প্রস্তুত উজ্জ্বল আজকে ভাই। আজকে কিন্তু মহিষ 9টার পরে উঠাইছি। তাই হ্যাঁ কম ভাই, বুঝেন না, অনেক গরু পোলাবেন 4-5টা পলাইছেন রানি। পলাই গেছে, এই যে এখন একজন গেল, তাই আমার আর কুলায় না। একটু একটু ব্যালেন্স করে চলেন। এখন কেমনে ভাই ব্যালেন্স করবো? আপনাকে ভিডিও দেখা, কিছু অর্ডার একটু না না আপনাকে ভিডিও দেখা এই যে ভাইরা ফোন দেয়, জি এই যে এক ভাই কালকা ফোনটা কাইটা দিছি, বলছি পরে কথা বলি, জি। কয় আমি 10টা গরু নেবো, আপনি আমার সাথে পরে কথা বলবেন। দেখেন, আপনি এখন সামনের চোখে দেখতেছেন টাকা, টাকা না ভাই, টাকা না ভাই, সার্ভিস না ভাই, সবকিছু মিলিয়ে। লাভের অংশ না ভাই। অনেকে তো আশা করে ফোন দেয় যে আমি তাতে 5 মণ গোস নিব, জি এখন যদি তার গোসটা না দেয় সে তো বলবো বাটপার, বলবে, বলবে না? তা তো অবশ্যই বলবে। হুম? আপনি যদি ফোন না ধরেন, টিভিতে বলবে যে টিভিতে একরকম দেখাচ্ছেন, আপনি ফোন দিচ্ছি, ফোন বাস্তবে ধরে না। ধরে না। আপনার কথার সাথে আমি 100% লজিক্যাল। বাটপার বলবে না ভাই? জি অবশ্যই বলবে উজ্জ্বল আবার ভাই। না যদি নাও করে দেখবো টিভিতে দিছেন, আপনাকে একটু ইউটিউব প্রতিবেদন একটু কমাই দিব। এই কথা কইব, সেজন্য ভাই এখন যেই পর্যন্ত কুলাইতে পারি দিয়ে যাবো। যাক ইনশাআল্লাহ, দোয়া থাকলো। আপনার পেজের খবর কি উজ্জ্বল ভাই? এই চলছে যাত্রাবাড়ি, মাশাআল্লাহ, ছাড়লেই ভিউ, ছাড়লেই ভিউ। ছাড়লেই ভিউ, বাচ্চারা ছাড়লেই ভিউ, সময় পাই না ভাই, ছাড়লেই ভিউ। ভাই পেট হ্যাঁ। চালানোর সময় পাই না, সময় পাচ্ছেন না। এটারও সময় পাই না, যে একটা ভিডিও করবো হেও সময় জি। মিলাই দাঁড়ি না। না আপনি এভাবে ব্যস্ত থাকলে কিভাবে করবেন ভাই? যাক দর্শক, আমরা কিন্তু আজকে আমাদের উজ্জ্বল গোস্ত বিতানের উজ্জ্বল ভাইকে পেলাম এবং দেখতে পাচ্ছেন যে কথা কিন্তু হলো উজ্জ্বল ভাইয়ের সঙ্গে, এবং ওনার গরুগুলাও দেখালাম, বেচা বিক্রিও দেখালাম। চমৎকার বেচা বিক্রি চলছে উজ্জ্বল ভাইয়ের। তো আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন। উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য কিন্তু মাংসের গরুর কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামের কিছুটা পার্থক্য থাকছে। একেবারেই কথা বলে নেবেন, নেগোসিয়েশন করে নেবেন যতটুকু সম্ভব হয়। আমরা দর্শক আজকে এই জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।